আর মাত্র কয়েকদিন সামনে কুরবানি ঈদ। কুরবানি ঈদে বিভিন্ন রকম মাংসগুলোর পাশাপাশি মেহমান আপ্যায়নের জন্য নানান রকমের নকশি পিঠাও আমরা বানায় থাকি। ঈদ আয়োজনকে আরও রাঙিয়ে তুলতে আমি এখানে কিছু বুটের ডাল নিয়েছি পিঠে বানানোর জন্য। এই বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে আমি রাইস কুকারে সিদ্ধ দিয়ে দেবো। রাইস কুকারের বলের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে বুটের ডালগুলো দিয়ে দিলাম। 20 মিনিট মতো ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো আমি একদম মিহি করে নিলাম। এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটির মাপে 2 বাটি নিলাম। শিরা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখানে 2টা এলাচ আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। সাথে আমি যেই বাটি দিয়ে ময়দা নিয়েছি সেই বাটি দিয়ে আমি 1 বাটি চিনিও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ডালের মিশ্রণের ভিতরে আমি ময়দাগুলো দিয়ে দেবো। ময়দা মিশাতে আমি উপর থেকে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। ময়দা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে ডলে একটা ডো বানিয়ে নেব। ডো বানাতে চিনি শিরাটা আমি তৈরি করে নিলাম। হাতের সাহায্যে ভালোভাবে মতে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবার উপর থেকে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম। কাঠের পিঁড়ি নিয়ে নিলাম। পিঁড়িতে কিছু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার পিঠে তৈরির কাজে চলে আসলাম। রুটি একটু পুরো করে নিলাম। এবার একটা কাঁচের গ্লাসের সাহায্যে কেটে নেব। একে একে বিভিন্ন রকমের নকশা তৈরি করা শুরু করলাম। নকশি পিঠা কাটার জন্য কিছু পিঠার লেচি কেটে নিলাম। এবার নকশি করার পালা। এই পিঠা যে কোনো ডাল দিয়ে তৈরি করা যায়। আমি বুটের ডাল নিয়ে নিলাম। আমার কাছে বুটের ডালটাই ভালো লাগছে। বিভিন্ন রকমের নকশি পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব ভাজার কাছে। চুলায় কড়াই বসায় 1 লিটার তেল গরম করতে দিয়ে দিছি। এবার এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দেবো। এই সময় চুলার আঁচটা লোতে রেখেই ভাজতে হবে। খেয়াল করতে হবে পিঠে ভাজার সময় তেলটা যেন বেশি গরম না হয়। মিডিয়াম গরমে তেল দিয়ে দিতে হবে। যেগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে। এবার এক এক করে উল্টে দেবো। পিঠাই বেশ সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিলাম। একটা একটা পিঠা উঠায় নেব। চিনির শিরার ভিতরে দিয়ে দেবো। গরম অবস্থাতে চিনির শিরা থেকে উঠিয়ে নিলাম। সমস্ত পিঠাগুলো ভেজে আমি চিনির শিরায় দিয়ে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এই পিঠাগুলো ছোট থেকে বড় সবারই খুব প্রিয় ও পছন্দ। খেতেও ভীষণ মজাদার। শিরা থেকে উঠোতে একদম তুলতুলে হয়ে গেছে। এভাবে ঈদ আয়োজনে আমরা বিভিন্ন রকমের নকশি পিঠাও তৈরি করে রাখতে পারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে সাপোর্ট করবেন।